আজকের রেসিপি মটর পনির। পনিরটাকে প্রথমে আমি এক সাইজে কেটে নিয়েছি। মটর পনির করতে লাগবে মটরশুঁটি, কাজু, পোস্ত, চারমগজ, টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মটর পনিরের জন্য একটা পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দেব মিক্সিং জারে পোস্ত, এরপর দেব চারমগজ আর দেব কাজু। পনিরটাকে এবার আমি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে মাখিয়ে নেব। খুব হালকা করে মাখাতে হবে, কারণ পনিরগুলো তো খুব নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। পনিরটাকে আমি হালকা করে মেখে নিয়েছি। এবার এগুলোকে সাদা তেলে ভেজে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে এটা। সবগুলো দেওয়া হয়ে গেছে। পনিরগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইডটা ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। পনিরের যে ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা। এগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে এগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, পরিমাণ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দেব টমেটো পেস্ট। এগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, সবকিছুকে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, আমি এখানে হাফ চামচ করে দিয়েছি, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে মিশিয়ে নেব। এবার দেব এর মধ্যে স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে এই টেস্টটা হবে না। মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। আর অল্প এর মধ্যে জল দিয়ে দিচ্ছি কষার জন্য। ভালো করে এটা কষে নিতে হবে। তেলটা বেরিয়ে গেছে, এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি।
দেখুন কি সুন্দর কালারটা এসেছে। পনিরগুলো থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, বেশি দেওয়া যাবে না, সামান্য দিতে হবে। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। যারা ঘি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আর দেব গরম মশলা। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি ধনেপাতাগুলো ছিটিয়ে দেব। ধনেপাতাটা দিলে টেস্টটা বেড়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অনেক রকমই মটর পনির খেয়ে দেখেছেন, এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।